আজকে আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত কাজু পাবদা। এর জন্য আমার লাগছে কয়েকটা পাবদা মাছকে আমি নুন হলুদ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি 12-13টা কাজু বাদাম, নিয়েছি 10-12টা গোলমরিচ, 4টে লঙ্কা, 12-13টা কাজু বাদাম এবং 3 টেবিল স্পুন পোস্ত আর 2 টেবিল স্পুন দই। কড়াইটা খুব ভালো করে গরম করে এতে খানিকটা সাদা তেল দেব, দিয়ে পাবদা মাছগুলো ভাজবো। পাবদা মাছ যখনই ভাজবেন তখনই কিন্তু ঢাকা দিয়ে দেবেন, না হলে কিন্তু মারাত্মক ফাটবে এবং গা পুড়ে যাবে। এই যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। প্রথমে পোস্ত, কাজু, গোলমরিচ এবং 2টো কাঁচা লঙ্কা ও টক দই এবং 1 ইঞ্চি মতো আদা নিয়ে ভালো করে পিষে নেব। দেখতে মশলাটা হতে হতে 1 রাউন্ড পাবদা মাছ ভাজা হয়ে গেল। মাছগুলো তুলে নিচ্ছি। যখন মাছগুলো তুলবেন তখন কিন্তু গ্যাসটা খুব স্লো করে দেবেন, না হলে কিন্তু তেল ছিটকবে, এবং মাছ ছাড়ার সময়ও গ্যাসটা স্লো করবেন। এইভাবে পাবদা মাছ কটা ভেজে নিলাম। নর্মালি আমি মাছ ভাজার তেলে মাছের ঝোল বানাই না, কিন্তু এই ঝোলটা আমি এই তেলেই বানাবো, তাতে পাবদা মাছের গন্ধটা ভালো থাকবে। ওই তেলেই 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি ও 1টা তেজপাতা দিয়ে দিলাম। এবার ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে একটু কষে নেব। এই সময় গ্যাসটা একটু স্লো করে দেবেন, না হলে কিন্তু পোস্তটা কাজুটা লেগে যাবে। এবার এতে পরিমাণ মতো, কিছুটা কষার পরে পরিমাণ মতো নুন এবং জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার যখন মশলাটা কষে গিয়ে তেল ছাড়তে শুরু করলো তখন এতে 1 কাপ মতো ফুটন্ত জল দিয়ে দিলাম। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, কারণ বেশিক্ষণ রান্না করলে কাজুর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই জলটা দেওয়ার পরেই 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। ঝালটা যে যার মতো নেবেন। এবার এতে যেই জলটা দেওয়ার পরে ঝোলটা ফুটতে শুরু করবে, ভেজে রাখা পাবদা মাছগুলো আস্তে করে দিয়ে দিতে হবে। খুব সাবধানে এই সময় একটু নাড়াচাড়া করতে হবে। পাবদা মাছ খুব নরম মাছ, ভেঙে যায়। যখন মাছ ঝোলের মধ্যে তেলটা ভেসে আসবে তখন 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো কাজু পোস্ত দই পাবদা। এই রেসিপিটা পোলাও, ভাত সকল কিছুর সাথে ভালো লাগে। কেউ চাইলে এতে একটু গরম মশলা বা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি ব্যবহার করিনি, কারণ তাহলে কাজু আর পোস্তর যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই জানাবেন।